কল্পনা করুন, নীল সমুদ্রের মাঝে বন্ধুদের সাথে কাটানো আপনার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তটি হঠাৎ করেই এক বিভীষিকায় বদলে গেল। এটি ছোট দুর্ঘটনা আর মাঝ সমুদ্রে ভাসতে থাকা চার বন্ধুর সামনে যখন নিশ্চিত মৃত্যু হানা দিচ্ছে, ঠিক তখনই দেবদূতের মতো এক মৎস্যজীবী তাদের উদ্ধার করতে এগিয়ে আসে। কিন্তু তারা জানত না, যাকে তারা ত্রাণকর্তা ভাবছে সে আসলে সমুদ্রের গভীরে জাল পেতে রাখা এক জ্যান্ত যমরাজ। হাঙরের ভয় তো কাটল, কিন্তু তাদের সামনে এখন তার চেয়েও বড় বিপদ। এক সাইকোপ্যাথ কসাইয়ের হাত থেকে নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বাঁচানোর লড়াই, নিজের প্রিয় বন্ধুকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখা, আর ছোট ভাইয়ের কাছে ফেরা সেই করুণ আকুতি। কায়াকে কি পারবে এই ভাসমান নরক থেকে জ্যান্ত ফিরে আসতে? ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ডের সাহায্য পৌঁছানোর আগে কি সব শেষ হয়ে যাবে? সাধারণ এক সমুদ্র ভ্রমণ কিভাবে জীবনের চরমতম দুঃস্বপ্নে পরিণত হলো, তার রোমহর্ষক গল্প জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের গল্পের মূল চরিত্র কায়া। সকালের সোনালি রোদ জানলা দিয়ে আসলেও কায়ার মনে আজ এক অজানা মেঘ জমে আছে। সে ব্যস্ত তার বাবা আর ছোট ভাই কিটের জন্য নাস্তা তৈরিতে। কায়া কিটকে বলে, শুভ সকাল কিট, রাতের ঘুমটা কেমন হলো রে তোর? কিট নিষ্পাপ চোখে কায়ার দিকে তাকিয়ে বলে, ঘুম তো খুব ভালো হয়েছে আপু, কিন্তু আজ স্বপ্নে মাকে দেখেছি, মা আমাকে কত আদর করছিল। কিটের মুখেই কথা শুনে কায়ার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আসলে 1 বছর আগে তাদের মা তাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। মায়ের অভাব কায়া নিজের ভালোবাসা দিয়ে পূরণ করার চেষ্টা করলেও কিটের এই ছোট ছোট কথাগুলো তাকে খুব কষ্ট দেয়। নাস্তা শেষ করে কায়া আজ বের হবে তার বেস্ট ফ্রেন্ড টেসার সাথে দেখা করতে। কিট বায়না ধরে বলে, আপু আজ কি আমিও তোমার সাথে যেতে পারি? কায়া কিটকে বলে, আজ না রে ভাইয়া, আজ তোকে বাবার সাথে বোটটা ঠিক করতে সাহায্য করতে হবে। আমি কথা দিচ্ছি পরের বার তোকে অবশ্যই সাথে নিয়ে যাব। কিট লক্ষ্মী ছেলের মতো রাজি হয়ে যায়। এরপর কায়া তার বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি টেসার সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে, তোমার নাস্তা কিচেনে রাখা আছে, সময় মতো খেয়ে নিও। বাবা পকেট থেকে কিছু টাকা বের করে তাহাকে দিতে চাইলে সে হাসি মুখে না করে দেয়। বাবাকে বিদায় জানিয়ে সে তার জিপ গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। নীল সমুদ্রের উপর দিয়ে কায়ের এই সফরটা কিন্তু জাস্ট ওয়াও। বাতাসে চুল উড়িয়ে সে তার সাদা জিপে করে ব্রিজের ওপার যাচ্ছে। মনটা একদম ফুরফুরে, যেন কোনো রাজকন্যা তার স্বপ্নের দেশে চলেছে। কিন্তু কায়া কি জানে, এই সুন্দর রাস্তার শেষেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জগৎ। প্রকৃতির এই মায়াবী রূপ কি শুধুই একটা ইশারা? কায়া হয়তো ভাবছে দিনটা দারুণ কাটবে, কিন্তু ভাগ্যের চাকা তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা জানলে আপনিও অবাক হবেন। অবশেষে কায়া তার প্রাণের বান্ধবী টেসার দেখা পেল। 2 বান্ধবী মিলে সমুদ্রের ধারের এই সুন্দর ক্যাফেতে আড্ডা দিচ্ছে। টেসাকে দেখে কায়ের বিষণ্ণ মনটা যেন এক নিমেষেই ভালো হয়ে গেল। কিন্তু এই আড্ডার আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের নীল নকশা। টেসা কায়াকে এক নির্জন দ্বীপে ঘোরার প্রস্তাব দেয়, যেখানে তাদের সাথে যাবে টেসার বয়ফ্রেন্ড জুলিয়ান এবং তার বন্ধু জ্যান্ডার। কায়া প্রথমে এই প্রস্তাবে রাজি হয় না। তার মনে তখনও ছোট ভাই কিটের চিন্তা। কিট অসুস্থ আর বাড়িতে তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, তাই সে কিটকে একা রেখে যেতে ভয় পায়। কিন্তু টেসার জোড়াজুড়ি আর জুলিয়ানের বন্ধু জ্যান্ডারের প্রশংসার কাছে কায়ার আপত্তি ধোপে টিকল না। টেসা বারবার জ্যান্ডারের কথা বলছে, যে কিনা কায়ার হবু বয়ফ্রেন্ড হতে চলেছে। শেষমেশ মনের দ্বিধা কাটিয়ে কায়া তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। জুলিয়ান আর জ্যান্ডার তো মহা উত্তেজিত। তারা কায়া আর টেসাকে বোঝাচ্ছে যে এই নীল সমুদ্র জয় করা তাদের জন্য কোনো ব্যাপারই নয়। জুলিয়ান তার ক্যামেরা অন করে ভাব মারছে, যেন সে বিশাল বড় কোনো মিশনে নেমেছে। জ্যান্ডার আবার কায়ের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলছে, বেশি ভয় পেও না গাপ্তি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তারা মজা করে বলছে যে বাহামাসে সেই নির্জন দ্বীপে নাকি তারা বুনো শুয়োরদের সাথে সাঁতার কাটবে। হাসি হাসি আর আড্ডায় পুরো জেটিটা যেন জমে উঠেছে। সমুদ্রের নীল জলরাশি চিরে 2 জোড়া বন্ধু এবার এগিয়ে চলছে এক অজানা রোমাঞ্চের দিকে। অবশেষে তারা সেই কাঙ্ক্ষিত নির্জন দ্বীপে এসে পৌঁছল। বালুর চড়ে বসে শুরু হলো তাদের মনের আগল খোলা আড্ডা। কায়া আর জ্যান্ডার জন্য একটু বেশি কাছাকাছি চলে এসেছে। কায়া তার অসুস্থ ছোট ভাই কিট আর তার বাবার প্রতি তার ভালোবাসার গল্প শোনাচ্ছিল জ্যান্ডারকে। জ্যান্ডারও খুব মন দিয়ে কায়ের কথা শুনছে। হয়তো এই নির্জন দ্বীপে তাদের নতুন কোনো গল্পের শুরু হতে যাচ্ছে। হঠাৎ তারা দেখলো একটা বুনো শুয়োর মনের সুখে সমুদ্রে পানিতে সাঁতার কাটছে এবং সবাই মিলে একসাথে নীল জলে ঝাঁপিয়ে পড়ল। আহা, সমুদ্রে স্বচ্ছ নীল পানিতে ডুব গিয়ে রঙিন মাছদের সাথে লুকোচুরি খেলা, এ যেন এক অন্য জগৎ। বন্ধুরা, আপনারা কি জানেন, সমুদ্রের নিচের এই রঙিন দুনিয়া আমাদের পৃথিবীর চেয়েও অনেক বেশি রহস্যময়। এখানে কোনো কোলাহল নেই, আছে শুধু প্রশান্তি। এখন শুরু হলো আসল মজা। নীল জলরাশি ছিঁড়ে তাদের জেটস্কিগুলো তীরের বেগে ছুটছে। দেখুন কাণ্ড, জ্যান্ডার আবার কায়াকে ইমপ্রেস করার জন্য নানা রকম স্টান্ট দেখাচ্ছে। আহা, প্রেম কি আর এমনি এমনি হয়?
সমুদ্রে এমন ফুরফুরে বাতাস আর পাশে পছন্দের মানুষ, দৃশ্যটা কিন্তু বেশ রোমান্টিক। কিন্তু বন্ধুরা, এই রোমান্টিকতার আড়ালেই ধেয়ে আসছে এক বিশাল বিপদ। হঠাৎ করেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। অতিরিক্ত স্পিড আর অসতর্কতা মুহূর্তের মধ্যে দুটো জেটস্কি কন্ট্রোল হারিয়ে উল্টে গেল। বাতাসে শুধু চিৎকারের শব্দ। কায়া আর টেসা ছিটকে পড়ল লোনা পানির গভীরে। রক্তে ভিজে যাচ্ছে সমুদ্রের পানি। জ্যান্ডার গুরুতর আহত, আর জিলিয়ানের কোনো খোঁজ নেই। এই মাছ সমুদ্রে সাহায্য করার মতো কেউ নেই। শুধু চারপাশে ক্ষুধার্ত হাঙর আর হাড় কাঁপানো ঠান্ডা পানি। ভয়াবহ সেই দুর্ঘটনার পর চারদিকে নীল জলরাশি। অনেক খোঁজাখুঁজির পর কায়া তার হবু বয়ফ্রেন্ড জ্যান্ডারকে উদ্ধার করতে পারলেও টেসার বয়ফ্রেন্ড জুলিয়ানকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সমুদ্রের অতল গহ্বর যেন তাকে গিলে খেয়েছে। বেচারি টেসা তার বাম পাশের মারাত্মক চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর জ্যান্ডারের অবস্থা তো আশঙ্কাজনক। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চারিদিকে শুধু অথই পানি। তীরের কোনো চিহ্ন নেই। ঘন্টার পর ঘন্টা হাড় কাঁপানো ঠান্ডায় পানিতে ভাসতে ভাসতে তারা যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই দিগন্তে দেখা দিল এক রূপালী রেখা। দূরে একটি বিশাল সাদা বোর্ড দেখে কায়েদের মনে আশার প্রদীপ জ্বলে উঠল। তারা ভাবল হয়তো বিধাতা তাদের ডাক শুনেছেন, বোটটি কাছে এসে তাদের উদ্ধার করল। তারা ভাবছিল তারা শেষমেশ বেঁচে গেল। কিন্তু বন্ধুরা, তারা জানতো না তারা আসলে এক জ্যান্ত কসাইখানায় পা রেখেছে। এই বোটের মালিক একজন সাইকো খুনি, যার নাম সাইলাস। এই লোকটা কোনো সাধারণ মৎস্যজীবী নয়, সে হলো সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো এক জল্লাদ। কায়া যখন বোটের ভেতরে একা একা গভীর মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজছিল, ঠিক তখনই অন্ধকার থেকে আচমকা কায়লাসের উদয় হয়। কায়লাস এমনভাবে কথা বলতে শুরু করে যেন কায়া তার কথায় পুরোপুরি মুজে যায়। কিন্তু সেই মিষ্টি কথার আড়ালে যে এক ভয়ঙ্কর মতলব লুকিয়েছিল তা কায়া টেরও পায়নি। কথা বলতে বলতেই হঠাৎ কায়লাস পকেট থেকে ক্লোরোফর্ম মাখা একটি রুমাল বের করে ক্ষিপ্র গতিতে কায়ার মুখে চেপে ধরে। কিছু বুঝে ওঠার আগেই কায়া নিস্তেজ হয়ে করে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কায়লাস তাকে ওপ্পা নিয়ে যায় এবং জাহাজের অন্ধকার কার্গো হোল্ডের ভেতরে বন্দি করে রাখে। যমরাজের হাত থেকে বেঁচে ফিরলেও কায়া আর টেসা এখন বন্দী হয়ে আছে এক ভাসমান নরকে। সাইকো কিলার সাইলাস তাদের জাহাজের কার্গো হোল্ডে তালাবদ্ধ করে রেখেছিল। কায়া তার বেস্ট ফ্রেন্ড এসাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে। তারা দুজনেই সেখান থেকে বের হবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সাইলাসের সাথে আছে এক রহস্যময় ডাক্তার, যার নাম ডক্টর নাসের। তাদের আসল ব্যবসা মাছ ধরে নয়, বরং সাগরে হারিয়ে যাওয়া অসহায় মানুষদের উদ্ধার করে তাদের জ্যান্ত শরীর থেকে দামি অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গান পাচার করা। সাইলাস হলো সেই শিকারী যে কিনা কায়াদের মতো টাটকা শিকার খুঁজে বেড়ায়, আর ডক্টর নাসের হলো সেই কসাই যে নিখুঁতভাবে অপারেশন করে মানুষের কিডনি, লিভার আর হার্ট বের করে নেয়। তারা কায়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, বরং তাদের 5 কোটি টাকার এক একটা সোনার খনি হিসেবে দেখছে। কিছুক্ষণ পরই দিগন্তে দেখা গেল এক ছোট বোট, যা সোজা সাইলাসের জাহাজের দিকেই আসছে। বন্ধুরা, ইনি হলেন সেই রহস্যময় ডক্টর নাসের, যার ধারালো ছুরির নিচে মানুষের প্রাণ এক লহমায় শেষ হয়ে যায়। সাইলাস আর ডক্টর মিলে সোজা অন্ধকারের কার্গো হোল্ডে ঢুকে টেসাকে পরীক্ষা করতে শুরু করল। টেসার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আঘাত পাওয়ার পরও সব ঠিক আছে কিনা। পরের দিন সকালে শুরু হলো আসল নারকীয় খেলা। জাহাজের নোংরা ডেকে জ্যান্ডারকে শুইয়ে সাইলাস আর ডক্টর নাসের শুরু করলো তাদের তথাকথিত অপারেশন। কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই একদম কসাইয়ের মতো করে জ্যান্ডারের শরীর থেকে তার মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গান বিচ্ছিন্ন করতে থাকলো। ডক্টর নাসেরের কাছে এটা কোনো মানুষের জীবন বাঁচানোর লড়াই ছিল না, এটা ছিল সেলফ এক যান্ত্রিক প্রক্রিয়া, যেন সে কোনো ছাগল বা গরুর মাংস কাটছে। জ্যান্ডারের আর্তনাদ সমুদ্রের গর্জনকেও ছাপিয়ে যাচ্ছিল। কায়া কার্গো হোল্ডের ভেতর থেকে এই নির্মম হত্যাকাণ্ড দেখছিল আর ডুকরে ডুকরে কাঁদছিল। কিন্তু এই পাষণ্ডদের মনে বিন্দু মাত্র দয়া বা মায়া ছিল না। অপারেশন শেষ করে ডক্টর নাসের জ্যান্ডারের হার্ট, কিডনি আর লিভার খুলে নিয়ে জ্যান্ত যমরাজ সাইলাসের হাতে তুলে দিল, আর জ্যান্ডারের বাকি অংশ সেটাকে কোনো বিকার না রেখে গভীর সমুদ্রে বিসর্জন দিয়ে দেওয়া হলো। সমুদ্রের ঢেউগুলো যেন জ্যান্ডারের শেষ আর্তনাদ বুকে নিয়ে বয়ে চলল। জ্যান্ডারের বিভৎস পরিণতির পর এবার পাষণ্ড সাইলাস আর ডক্টর নাসেরের নজর পড়ল অসহায় টেসার ওপর। তারা কার্গো হোল্ডের ভারী দরজা খুঁড়ে পশুর মতো টেনে হিচড়ে টেসাকে বের করে নিয়ে এলো। উদ্দেশ্য একটাই, রক্তের গ্রুপ মিলিয়ে টেসার শরীর থেকেও দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নেওয়া। কিন্তু তারা জানতো না কায়া সাধারণ কোনো মেয়ে নয়, সে হলো এক লড়াকু বাঘিনী। বন্দি ঘরের ভেতরেই সে ছটফট করছিল তার প্রাণের বান্ধবীকে বাঁচানোর জন্য। যন্ত্রণায় কাতর টেসা যখন মৃত্যুর প্রহর গুনছিল, তখন কায়া এক মুহূর্তের জন্য হাল ছাড়েনি। অনেক চেষ্টার পর বুদ্ধির জোরে সে
সেই অন্ধকার কার্গো হোল্ডে তালা ভেঙে বেরিয়ে আসতে সফল হলো। ওদিকে জাহাজের ওপরের ডেকে ডক্টর নাসের একাই টেসার অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে তার ধারালো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে নিয়ে টেসার দিকে এগোচ্ছিল, ঠিক যেন এক যমদূত। ডক্টর ভাবছিল তার শিকার এখন একদম হাতের মুঠোয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে কাল বৈশাখী ঝড়ের মতো উদয় হলো আয়া। কায়ার হাতে তখন এক ভয়ঙ্কর ধারালো অস্ত্র, যা সে জাহাজের ডেক থেকেই কুড়িয়ে পেয়েছে। কোনো কথা না বলে চোখের পলকে সে সেই অস্ত্রটি দিয়ে শয়তান ডাক্তারের বুক এফোর ওফোর করে দিল। কিন্তু ডাক্তার নাসেরও তো দমবার পাত্র নয়। বুকের গভীর ক্ষত নিয়েও সে আহত বাঘের মতোই সে কায়ার উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ল। কায়ার গলা চেপে ধরে সে তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। শ্বাস বন্ধ হয়ে কায়ার চোখ দুটো বেরিয়ে আসছিল। ঠিক তখনই অবিশ্বাস্যভাবে টেসা তার হাতের বাঁধন খুলে ফেলল। জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে সে পাশ থেকে এক ধারালো সার্জিক্যাল ছুরি তুলে নিল। ছুরি দিয়ে ডাক্তারের পিঠে আর বুকে অনবরত আঘাত করতে থাকল। আর অবশেষে ডক্টর নাসের, যে এতদিন মানুষের শরীর নিয়ে ব্যবসা করেছে, নিজের রক্তের পুকুরে লুটিয়ে পড়ল। ডাক্তার নাসেরের আর্তনাদ সমুদ্রের নোনা বাতাসে মিলিয়ে গেল। যে ডাক্তার এতদিন মানুষের শরীর নিয়ে ব্যবসা করেছে, আজ তাকেই নিজের রক্তে ভাসতে হচ্ছে। কায়ার চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সে বুঝে গেছে এই নরক থেকে বাঁচতে হলে তাকে খুনিদের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে হবে। ডাক্তার তো শেষ, কিন্তু সাইলাস এখনও বেঁচে আছে। ডাক্তারের মৃত্যুর পর নরপিশাচ সাইলাস যখন ডেকে এলো, সে দেখল তার সহযোগী ডাক্তার নিজের রক্তে ভাসছে, আর কায়ারা উধাও। রাগে উন্মত্ত হয়ে সে পুরো জাহাজ খুঁজতে শুরু করল। ওদিকে কায়া আর টেসা তখন অথই সাগরে ভাসছে। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া টেসা বুঝতে পারছিল সে আর সাঁতার কাটতে পারবে না। সে কায়াকে বলল, তুই যা কায়া, ডাক্তারের ওই ছোট বোটটায় গিয়ে দেখ বাঁচার কোনো পথ পাস কিনা। চোখের জল মুছে কায়া টেসাকে একা রেখেই বোটের দিকে ছুটল। বোটে উঠে কায়া দ্রুত ওয়্যারলেস সেটটি হাতে নিল। ওপাশ থেকে ইউএস কোস্ট গার্ডের অফিসার চ্যাপম্যান সাড়া দিলেন। কায়া তার সাথে ঘটে যাওয়া সকল কথা খুলে বললেন, যে কিভাবে তারা এখানে ফেসে গেছেন। তাদের দুইজন বন্ধু অলরেডি মারা গেছে। কায়া ভীষণ ভয় পেয়ে কথা বলছিল, কিন্তু কায়া সাহায্যের জন্য চিৎকার করলেও সমুদ্রের মাঝখানে তার সঠিক অবস্থান বা লোকেশন বোঝা যাচ্ছিল না। অফিসার চ্যাপম্যান তাকে নির্দেশ দিলেন, কায়া, বোটের ভেতরে একটা ইপিআইআরবি ইন্ডিকেটর আছে, সেটা খুঁজে বের করো। অনেক খোঁজাখুঁজির পর কায়া সেটা পেল ঠিকই, কিন্তু ওটা কাজ করছিল না। অফিসার চ্যাপম্যান তখন বললেন, দেরি করো না, ওটাকে পানিতে ফেলে দাও, পানিতে পড়লেই ওটা সচল হয়ে যাবে। কায়া যখন ইপিআইআরবি ইন্ডিকেটরটা পানিতে ফেলতে যাবে, ঠিক তখনই শয়তান সাইলাস অন্ধকারের বুক চিরে কায়ার সামনে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই পিশাচটা তার হাতের ধারালো ছুরি কায়ার পেটে বসিয়ে দিল। যন্ত্রণায় কায়া জাহাজের ডেকে লুটিয়ে পড়ল। ইন্ডিকেটরটা তখনও ডেকের উপর পড়ে আছে, কিন্তু মরার আগেও কায়া হার মানেনি। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে সে তার হাতে থাকা ফ্লেয়ার গান দিয়ে সরাসরি সাইলাসের মুখে ফায়ার করে দেয়। মুহূর্তেই আগুনের গোলায় সাইলাসের মুখ ঝলসে যায় এবং এই নরপিশাচটা আর্তনাদ করতে করতে সেখানেই প্রাণ হারায়। কায়া অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে ইন্ডিকেটরটা সাগরের পানিতে ফেলে দিতে সক্ষম হলো। পানিতে পড়তেই ওটা সিগন্যাল দিতে শুরু করে, আর কায়া যন্ত্রণায় জ্ঞান হারিয়ে নিথর হয়ে পড়ে রইল। রাতের অন্ধকার কেটে গিয়ে আকাশে ভোরের সোনালি আভা ফুটে উঠেছে। ঠিক তখনই দূর থেকে সাইরেন বাজিয়ে ধেয়ে এলো ইউএস কোস্ট গার্ডের একটি বোট। বোটের ডক্টর অফিসার রিড কায়াকে পরীক্ষা করে চিৎকার করে বললেন, শি ইজ অ্যালাইভ, ওর দ্রুত চিকিৎসা দরকার। কায়াকে বাঁচানোর জন্য আকাশ চিরে একটি রেস্কিউ হেলিকপ্টারও সেখানে পৌঁছালো। রক্তাক্ত কায়াকে স্ট্রেচারে করে দ্রুত হেলিকপ্টারে তুলে নেওয়া হলো। অন্যদিকে দেখা যায় আহত টেসা সমুদ্রের মাঝখানে একটি হলুদ লাইফ রিং বা জীবন রক্ষাকারী চাকা আঁকড়ে ধরে অচেতন অবস্থায় ভাসছে। কোস্টগার্ডের সদস্যরা তাকেও পরম মমতায় উদ্ধার করে বোটে তুলে নিল। জ্ঞান ফিরতে টেসা ডুকরে কেঁদে উঠল। সে ভেবেছিল হয়তো তারা আর কেউ বেঁচে নেই, কিন্তু কোস্টগার্ডের অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই টেসা, তোমরা এখন নিরাপদ। গল্পের শেষে দেখা যায় হেলিকপ্টারটি কায়াকে নিয়ে দ্রুত হাসপাতালে অবতরণ করল। হাসপাতালে শুয়ে থাকা কায়ার পাশে তার বাবা বসে আছেন। মেয়ের কপালে হাত বুলিয়ে বাবা অঝরে কাঁদছেন। এ কান্না আনন্দের, কলিজার টুকরোকে ফিরে পাওয়ার সার্থকতা। টেসা আর কায়া দুজনেই এখন বিপদমুক্ত। দেখা যায় সেই উদ্ধারকারী হেলিকপ্টারটি তাদের হাসপাতালের নিরাপদ আশ্রয়ে রেখে নীল আকাশের বুক চিরে ওড়ে চলেছে। বন্ধুরা, টাকার লোভে মানুষ কতটা অন্ধ হতে পারে আর বন্ধুত্বের টান কতটা শক্তিশালী হতে পারে, এই গল্পটি তার এক জীবন্ত প্রমাণ। কায়া আজ শুধু নিজেকে বাঁচায়নি, সে জয় করেছে মৃত্যুকেও।
বন্ধুরা, মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো আপনারা কায়া আর টেসার এই হাড় হিম করা লড়াইই দেখলেন। কিন্তু ভাবুন তো, যদি কায়া সেদিন কুই অদম্য সাহস না দেখাতো, তবে কি তারা আজ পৃথিবীর আলো দেখতে পেত? আজকের এই মুভিটি আপনাদের কেমন লেগেছে আর কায়ার এই বীরত্বপূর্ণ লড়াই নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনারা কি এই ধরনের সার্ভাইভাল থ্রিলার আরও দেখতে চান? আমাদের কমেন্ট বক্সে আপনার পছন্দের মুভির নাম লিখে ফেলুন। আর হ্যাঁ, আমাদের এই গল্পের সমুদ্র অর্থাৎ গল্প সমুদ্রতে নিয়মিত এমন সব ইউনিক আর প্রিমিয়াম কন্টেন্ট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের আরও অসাধারণ সব মুভি আপনাদের সামনে তুলে ধরতে সাহস যোগায়। দেখা হচ্ছে পরের কোনো এক রোমাঞ্চকর গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।